হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিএনএন ওপু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো ফেসবুক রাইট ম্যানেজারের জন্য কিভাবে আবেদন করতে পারবেন, আজকের ভিডিওর বিষয়বস্তুই হচ্ছে এইটি। তো অনেকেই আমাদের কন্টেন্ট চুরি করে নিজের পেজে আপলোড করে এবং পরবর্তীতে সেই কন্টেন্টটা নিজের বলে দাবি করে। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য রাইট ম্যানেজার ছাড়া আর কোনো উপায় নেই ফেসবুকের জন্য। তো ফেসবুকে রাইট ম্যানেজারের অ্যাপ্লাই কিভাবে করতে হয় আজকের ভিডিওতে ইনডেপথ ডিটেইলস থাকছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনি আজকে ফেসবুকের জন্য রাইট ম্যানেজারের আবেদন করতে পারবেন এবং রাইট ম্যানেজার অপশনটি আপনার পেজে চালু করে নিতে পারবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, লেটস বিগিন দ্য শো আফটার দিস ইন্ট্রো। তো ভিউয়ার্স, রাইট ম্যানেজারে যারা আসলে অ্যাপ্লাই করতে চান, নিজের রাইট ম্যানেজার নিতে চান ফেসবুকে, এটার অ্যাপ্লাইটা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুকটা লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে ফেসবুক লিখছি, তো ফেসবুক লিখলাম, দেন আমি আমার পেজে অলরেডি লগ ইন করা আছি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজে যাবেন, আগে আইডিতে লগ ইন করে দেন পেজে যাবেন। তো এখন আমরা আরেকটা ট্যাব খুলে নিব, দেন এইখানে সরাসরি হচ্ছে একটা সাইট আমরা পেস্ট করে দিব। তো এই সাইটটাতে আসবে, এই যে রাইট ম্যানেজারের একটা আছে, এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস, মানে আমাদের এই রাইট ম্যানেজারটার অ্যাক্সেস লাগবে আমাদের। তো এখন আমি আসলে কোন পেজটার জন্য নিব, পার্সোনাল আইডির জন্য নিব নাকি পেজের জন্য নিব? যেহেতু আমি পেজের জন্য নিব, সেক্ষেত্রে এখানে পেজটা সিলেক্ট করতে হবে। পেজটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি আসলে কি টাইপের কন্টেন্ট বানাই, সেটা কি ভিডিও নাকি ইমেজ নাকি হচ্ছে অডিও। যদি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে মিউজিক কন্টেন্টে ক্লিক করবেন, যদি ইমেজ নিয়ে কাজ করেন তাহলে ইমেজ কন্টেন্টে ক্লিক করবেন, আর যদি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ভিডিওতে। যেহেতু আমরা ভিডিও কন্টেন্ট মেক করি, সেক্ষেত্রে আমরা ভিডিওতে ক্লিক করব। দেন এইখান থেকে আমাদের কন্টেন্টগুলো কি আমরা নিজেরাই তৈরি করি নাকি কোম্পানি পারপাসে তৈরি করি, সেটা আমাদের এখানে হচ্ছে দিতে হবে। তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট তৈরি করি এবং এইখানে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম বা হচ্ছে কোম্পানি নেম বা হচ্ছে আপনার নিজের নাম এখানে দিতে পারেন। প্রাইমারি রাইটস হোল্ডার যিনি হবেন আর কি, তার নামটা এখানে দিতে হবে। তো আমি আমার নাম লিখে রাখছি অলরেডি, তো আমি আসলে এখানে সেটা বসিয়ে দিব। দেন এইখানে হচ্ছে এই কন্টেন্টটা আপনি কি সপ্তাহে একবার পাবলিশ করেন নাকি উইকলি করেন, মান্থলি করেন নাকি এক মাসে একবার করেন, এরকম। তো এখানে আপনি দেবেন যে এ ফিউ টাইম এ উইক, তো এটা আপনার হচ্ছে সিলেক্ট করে দিবেন। দেন এইখানে আপনি এই যে কপিরাইটের যেই রিপোর্ট অন ফেসবুক বিফোর, মানে এই জিনিসটা কি আপনি এর আগে ফেসবুকে এই জিনিসটা নিয়ে কাজ করছেন কিনা বা এটা আপনি জানেন কিনা। তো আপনি যেহেতু নতুনভাবে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি এখানে নো ক্লিক করে দিবেন এবং এইখানে আপনার যেই কন্টেন্টগুলো আছে, ঠিক আছে, মানে সেই কন্টেন্টের মধ্যে 5টা কন্টেন্টের লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। তো আপনি এখানে অ্যাড লিঙ্কে 5বার ক্লিক করে দিবেন। তো আমরা 5বার ক্লিক করে দিছি। তো এখানে 5টা লিঙ্ক এখানে বসাইতে হবে। তো আমার লিঙ্কগুলো কপি করা আছে আমার কন্টেন্টের, তো আমি লিঙ্কগুলো কপি করে নিয়ে আইসা দেন এখানে বসাই দিব। দেন সেম একইভাবে আবার হচ্ছে এখান থেকে নিয়ে দেন এইখানে আমার বসাই দিতে হবে। দেন সেম একইভাবে আমি আবার কন্টেন্টগুলো কপি করব, দেন এইখানে আমার বসাইতে হবে। মানে মোট কথা যে আমার 5টা কন্টেন্ট আমি লিঙ্কগুলো ক্লিক করে নিছি বা কপি করে নিছি, সেগুলো আমার এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। আমি এগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমার যে কন্টেন্টটা, এই কন্টেন্টকে আমি অন্য কোথাও আপলোড করি কিনা, ঠিক আছে। তো সেটা ইউটিউব হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে বা আদার্স কোনো পেজও হইতে পারে। যেহেতু আমি ইউটিউবে সেম একই টাইপের কন্টেন্ট আমি হচ্ছে আপলোড করি, সেই ক্ষেত্রে এইখানে আমরা ইউটিউব দিব। আমার যেই চ্যানেলের নামে ইউটিউব আছে, সেই ইউটিউবটা সার্চ করব। তো সার্চ করার পরে আমার ইউটিউবটা চলে আসছে, তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেই মূলত হচ্ছে যে পেজটা, সেটা হচ্ছে আপনার এইখান থেকে ক্লিক করে দিতে হবে। আমরা চ্যানেলে গেলাম, দেন এইটা হচ্ছে আমার চ্যানেল নাম, এটা কপি করলাম, কপি করে ওইখানে গেলাম, দেন এইখানে আমার এই চ্যানেলটাতে হচ্ছে আপলোড হয় ভিডিওটা। তো এইখানে আপনার যেই পেজটা আছে, কেন আপনাকে আসলে এইটা প্রয়োজন, ঠিক আছে, সেইটা হচ্ছে ফেসবুককে আপনার জানাইতে হবে,
তো আপনি সেটা জানানোর জন্য এখানে ইংলিশে টাইপ করে দিবেন। তো আপনাদের কোনো টেনশনের কারণ নাই, কি লিখবেন এখানে সেই লেখাটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনারা এই জিনিসটা কপি করে নিতে পারেন। তো ভিউয়ার্স আপনারা হচ্ছে এই যে এই লেখাটা হুবহু টাইপ করে দেবেন, ঠিক আছে? তো টাইপ করে দেওয়ার পরে এখানে আপনার একটা মেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা মেল অ্যাড্রেস দিচ্ছি। ওকে, মেল অ্যাড্রেসটা দিলাম। দেন মেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করতে হবে। তো সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করার পরে আপনার যে মেইল অ্যাড্রেসটা আছে সেটাতে কিন্তু একটা হচ্ছে মেইল যাবে। তো আমরা এখান থেকে হচ্ছে একটু রিফ্রেশ করে নিব যে মেইলটা আসে কিনা, সেটা আমরা দেখি একটু। ভিউয়ার্স এই যে এই ধরনের একটা মেইল আসবে আপনার মেইলে, ঠিক আছে? তো আপনি এটা একটু খেয়াল করবেন যে মেইলটা প্রপারলি আসে কিনা, সেটা আপনাকে অবশ্যই দেখে দেন হচ্ছে এখানে বসাই দিতে হবে। এটার জন্য আপনাকে কিছুটা সময় ওয়েট করা লাগতে পারে। এই যে দেখেন যে ভিউয়ার্স চলে আসছে। তো এই মেইলটা আমরা এইখান থেকে হচ্ছে এটাকে কপি করব। ওকে, তো কপি করলাম, কপি করে দেন এইখানে আমাদের কোডটা বসাইতে হবে। দেন এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন যে ভেরিফাইতে ক্লিক করার পর এখানে কিন্তু গ্রিন টিক হয়ে গেছে। দেন এখন আমরা রিকোয়েস্ট টু অ্যাক্সেস, ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস যেটা, এটাতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে থ্যাঙ্কস ফর ইয়োর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। তো এইটা হচ্ছে তারা কিন্তু আমাকে হচ্ছে এই অ্যাক্সেসটা কয়েকটা দিন রিভিউয়ের পরে আমাকে কিন্তু এই অ্যাক্সেসটা তারা দিয়ে দিবে। তো ভিউয়ার্স চাইলে এইভাবে আপনারা আপনাদের নিজেদের দামি পেজটার জন্য খুব সহজেই রাইট ম্যানেজারের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল টিউটোরিয়াল। যদি ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।